গ্রামে কারো অসুখ হলেই দায়ী করা হতো তাকে। গ্রামবাসীর সন্দেহ ছিল তিনি তন্ত্র সাধনা করেন। সেই সন্দেহের বশে একাধিকবার হেনস্থা করা হয়েছে। এমনকি সাম্প্রতিক সময় সালিশি সভা করে মলমূত্র খাইয়ে মারধর করা হয়। তারপরেই বাড়ির পেছনে গাছ থেকে বৃহস্পতিবার ঝুলন্ত দেহ উদ্ধার ওই ব্যক্তির। খুনের অভিযোগ পরিবারের, কুসংস্কারের বলি দাবি পরিবারের, নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। চাঁচল ১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রামের বর্মন পাড়ার ঘটনা। মৃত ব্যক্তির নাম জয়দেব বর্মন। বর্তমান যুগে এই ধরনের মধ্যযুগীয় কুসংস্কার কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। কি ঘটনা ঘটেছে? এই ২৬ তারিখ মঙ্গলবার আমাদের এখানে গ্রামের একটা মেয়ে ঘর নেমেছিল। ঘর নেমে আমার বাবার নাম আর আমার দিদির নাম বলছে যে আমার বাবা আর আমার দিদি নাকি বলে তন্ত্রবিদ্যা করে মানুষকে বা মেয়েগুলোকে মারছে। এ নিয়ে আমরা এর আগে এরকম ঘটনা 2022-এও হয়েছিল। 22-এ হওয়ার পরে আমরা থানার মধ্যে জানাই, মীমাংসা হয়ে যায়। তারপরেও এই 2024-এ 26 তারিখে মঙ্গলবারে আমার বাবাকে সম্পূর্ণ গ্রামের লোক নিয়ে যাওয়ার পরে মল খাওয়ার পরে বাবা অনেকটা ভেঙে পড়ে। এরপরে বাড়ি আসার পরে আবার বাবাকে নিয়ে যায়। এখন কি যে করেছে আমরা ওখানে যাইনি, বাবা বলেনি আমাদেরকে। এখন কিছুদিন কালকে আমরা দেখতে পাচ্ছি বাবার ঝুলন্ত দেহ। বাবা আত্মহত্যা করতে পারেই না, কারণ বাবা যখনই ভেঙে পড়ে আমাদেরকে সবসময় সাহস দেয় যে আমি আছি, আমি কোনোদিনও কিচ্ছু করব না। কিন্তু বাবা, আমি এটা 100% বলতে পারবো যে আমার বাবাকে গ্রামের মানুষজনই মেরেছে। বাবা কোনোদিনও আত্মহত্যা করে পারে না। আর যে গাছটাতে আমি দেখেছি বাবার মৃতদেহটা, যে আমার বাবা ওইখানে কোনোদিনও আত্মহত্যা করা যাবে না, ওইটুকু ছোট গাছটাতে। তো কি মনে হচ্ছে? আমি চাই এখন যে পুলিশ প্রশাসন যেন কারো বাবা যেন এভাবে না হারায়, যেভাবে আমি আজকে আমার বাবাকে হারালাম, যেভাবে আমার মা আজকে এরকম চোখের জল ফেলছে। আমাদেরকে এখন কে দেখবে? কে দেখবে আমার একমাত্র বাবাই ছিল যে আমাদেরকে ইনকাম করে খাওয়ায়। এখন কে খাওয়াবে আমাদেরকে? সম্পূর্ণ গ্রামের লোক খাওয়াবে আমাদেরকে এখন? আমি চাই এখন যে যারা আমার বাবাকে হত্যা করেছে, ফাঁসিয়েছে মিথ্যা জালে, তাদের যেন শাস্তি হোক। আমি এটাই না করেনি মেম্বার প্রধান কেউ আমাদের পাশে থাকেনি। আমরা পুলিশের মধ্যে ডায়েরি করেছিলাম, পুলিশকে ফোন করেছিলাম। পুলিশে 2022-এ একটু সাহায্য করার পরে থানার মধ্যে ওটা মীমাংসা হয়ে গেছিলো। তারপরে পুলিশ বলেছিল যে কিছু হবে না। কিন্তু আবার এই 2024-এ 26 তারিখে মঙ্গলবার আমার বাবাকে ফাঁসানোর জন্য এরকম করছে। সামনে আমার দিদির বিয়ে আছে এপ্রিল মাসের 18 তারিখে। এখন বিয়ের কার্ডগুলো এখানে পড়ে আছে, সব বিয়ের কার্ড। এখন আমার দিদির বিয়ে কে দিবে? বাবা তো চলে গেল। এত টাকা পয়সা আমরা এখন কোথায় পাবো? গ্রামের মানুষজন দিবে আমাদেরকে এখন টাকা? এই যে এটা 2022 থেকে মানে 2022? হ্যাঁ, তো গ্রামের মানুষজন দিয়েছিল, কয়েকজন ছিল। আচ্ছা, হ্যাঁ। কি বলছিল? যে আপনি আমার বাবাকে মেরেছেন, এই ধরনের অপবাদ? বাবাকে না, সরি, মেয়েকে মেরেছেন এভাবে তো হ্যাঁ। তো আমাদের প্রচুর ভয় হচ্ছে যে আমার বাবাকে তো ওরা নিয়ে নিল কেড়ে। বাবা তো চলে গেল, এখন আমার মা আছে, আমার কাকু আছে, আমাদের কি হবে? সম্পূর্ণ গ্রামের মানুষ এখন আমাদেরকে হুমকি দিচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দিবে। থানায় অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানায় আমরা বাবা কালকে আমরা দিদির বিয়ের জন্য চুপচাপ ছিলাম, কিন্তু বাবার যখন কালকে মৃতদেহ পেলাম, মৃতদেহ পাওয়ার পরে তারপরে থানায় আমরা অভিযোগ করেছি। তো এই যে বাইরে কি পুলিশ পিকেটিং আছে? না, পুলিশ আসেনি। পুলিশ বলেছে যে আমরা যাব। তো পুলিশ এখনো কি চাইছেন এখন? এখন আমরা পুলিশের কাছে এটাই চাই যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি, নিরাপত্তা থাকতে পারি। আর আমার বাবাকে যারা এরকম করে বাবাকে মারলো, তাদের জন্য আমরা শাস্তি পাই। আর কিচ্ছু চাই না। বলছিলাম যে এর কার্ড পেতাম, কোনো জল টল? না, কিছু করতো না। পূরবী বর্মন। ভোর 5টার সময় আমি যখন উঠি, আমার কাকু হয় আর কি সম্পর্কে, তো আমি বাড়িতে আছি তখন বাড়িতে। যখন আমি মোবাইল ভোর 5টায় উঠি, যখন মোবাইলটা চার্জে দিতে যাই, কাকিমা তখন কান্না করে ওঠে। তারপরে আমি দৌড়ায় আসে দেখি যে কাকু গাছের গোড়ায় ঝুলন্ত অবস্থায় আছে, যেটা আর কি মেনে নেওয়া যায় না যে এইভাবে ঝুলন্ত অবস্থায় কাকু থাকতে পারে। কারণ যে ওইটুকু গাছের মধ্যে যে কাকু যে ওইভাবে থাকবে তা আমরা মেনে নিতে পারছি না। এই গ্রামবাসীদের আমাদেরকে এই যে কুসংস্কার হিসাবে যে আমাদেরকে যে বারবার হেনস্থা করছে বা আমাদের বাড়িতে এসে যে হামলা করছে কাকুর বাড়িতে, বা আমাদের উপরও এখন অত্যাচার বলে আমরাও নাকি তা করছি তার ভাতিজা হিসাবে বলে, সবাই নাকি আমরা তান্ত্রিক বিদ্যায় বলে উত্তীর্ণ আছি। তো কেন এই যে আপনার কাকুর উপরে এই অত্যাচারটা কেন হতো?
কাকু নাকি যারই কারো গ্রামে যার কিছু হতো, জ্বর বা কোনো কিছু হতো বা কোনো অসুস্থ হতো, যা কিছুই হতো না কেন সব বলে কাকুই নাকি করে তন্ত্রবিদ্যার মাধ্যমে। তো কিন্তু সম্ভব হয় যে তন্ত্রবিদ্যা দিয়ে কারো জ্বর হোক বা যারই হোক বা কারো ক্যান্সার হবে, এটা কি তান্ত্রিক বিদ্যায় আছে কি যে এমনি করে হবে? তো এর মধ্যে কি হয়েছিল আপনার কাকুর সঙ্গে? এর মধ্যে গত ইসে বলে একজনের জ্বর আসছিল, যে মেয়েটার এই আমাদের কীর্তন সামনে ছিল সে 26 যে তারপরে সেই দিন তারপরে মেয়েটার জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে তারপরে ও একটা বিশাল রূপ আকার ধারণ করে বলছে যে কাকুকে নিয়ে আসলে পরেই ও বলে এখানে আসলে পরেই ঠিক হয়ে যাবে। তো কাকুকে তারপরে গ্রামবাসীরা মিলে সবাই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওখানে বলে মেয়েটা আর বোবা লেগে গেল। বোবা লেগে যাওয়ার পরে তারপরে বলছে যে তারপরে গ্রামবাসী মেয়েটাকে জিজ্ঞাসা করে যে তুমি লিখে দিতে পারবা কি? তো বলছে যে হ্যাঁ লিখে দিতে পারবো, কিন্তু কথা বলতে পারছে না বলে। এটা কি বলে তান্ত্রিক বিদ্যা দিয়ে বলে ওকে মুখটা বন্ধ করে দিল। অনেকক্ষণ ধরে কথা বলতে পারলো, কাকু যাওয়ার সাথে সাথেই আর কথা বলতে পারছে না মেয়েটা। এটা অভিনয় করলো না কি করলো আমি তা বুঝতে পারলাম না। তা দেখলাম যে তখন কি বলছে, খাতায় সম্পূর্ণভাবে লিখে দিল যে তাকে মানুষের মলমূত্র খাওয়ানো হোক, তাহলে ও ঠিক হয়ে যাবে বলে। তা সত্ত্বেও গ্রামবাসীরা তারপরে মলমূত্র খাওয়ালো, তবু দেখলাম যে কাকু স্বেচ্ছায় গ্রহণ করলো। কারণ যে তখন গ্রামবাসী সবাই একদম রেগে আছে, তখন মারধর করতে পারে। কাকু যেহেতু তন্ত্রবিদ্যায় সে কি নাই কোনো জানে না, তার জন্য মার খাওয়ার হয়ে তিনি মলমূত্র খেতে বাধ্য হন। এটা এটা কোন দিন হয়েছিল? কোন দিন হয়েছিল এটা? এটা এই যে 26 মঙ্গলবার ছিল তারিখটা। এই যে মঙ্গলবার গেল। হ্যাঁ 26। তারপর থেকে কি আপনার কাকু মানসিকভাবে ভেঙে পড়েছিল? তারপরেও মানসিকভাবে সে ভেঙে পড়েনি। তারপরে যখন আবার এখানে আমাদের এখানে কাকুর এক শালা ছিল কীর্তন শুনতে, তাকে না ও নাকি তন্ত্রবিদ্যা বলে বিকৃত, সে কীর্তন শুনছিল। কীর্তন থেকে তাকে তুলে নিয়ে গিয়ে এই যে মানুষগুলা তাকেও অত্যাচার করে এমনভাবে মার মেরেছে। তখন রাত্রি 12টা 11টা 1টা বাজে, তখন পুলিশ প্রশাসন দেখতে পায়, সিভিক ছিল এখানে। তো সিভিকগুলো এসে আর থানায় ফোন করে, আর থানায় ফোন করার পর তারপরে পুলিশ আসে তারপরে তাকে নিয়ে যায়। আর এমন অবস্থায় ছিল যে পুলিশ প্রশাসন যদি না আসতো তাই একদম যাওয়ার প্রতীক ছিল। বললাম যে মেয়েটার উপর ভর দিয়েছিল ও কি নাই আছে? আপনার নাম? বিশ্বজিৎ বর্মন। কে হন যে মেয়ে? ওর ভাবসা। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।